দিন দিন আরও তীব্র হয়েছে জ্বালানি সংকট। ফিলিং স্টেশনগুলোতে জ্বালানি নিতে যানবাহনের দীর্ঘ সারি, অপেক্ষা করতে হচ্ছে ঘন্টার পর ঘন্টা। এ নিয়ে আলোচনাতে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন হবিগঞ্জ থেকে আব্দুর রফ এবং ফেনী থেকে তানভীর চৌধুরী। প্রথমে যাচ্ছি ফেনীতে তানভীরের কাছে। তানভীর, আপনাকে দেখতে পাচ্ছি যে পাম্প স্টেশনের সামনে দাঁড়িয়ে আছেন, সেখানে যানবাহনের সারি কেমন জানাবেন? ধন্যবাদ আরিফ। আসলে আমি যে ফিলিং স্টেশনে দাঁড়িয়ে আছি, এখানে যানবাহনের কোনো সারি নেই, অর্থাৎ এই ফিলিং স্টেশনে কোনো তেলই নেই। সকাল থেকে এভাবে বন্ধ পড়ে আছে, বিভিন্ন দিক থেকে গাড়ি চালকরা আসছে, এসেও লাভ হচ্ছে না, অর্থাৎ তারা বলছে যে তাদের এই পাম্পে আজকে কোনো তেল নেই। ঠিক একই চিত্র ফেনীর 28টি ফিলিং স্টেশনের মধ্যে বেশিরভাগ ফিলিং স্টেশনের একই চিত্রের দেখা মিলেছে, কয়েকটি ছাড়া। তো দেখতেই পাচ্ছেন এখানে অকটেন নেই, ডিজেল নেই, পেট্রোল নেই, কিচ্ছু নেই। মোটরসাইকেল চালকরা বিভিন্ন দিক থেকে আসছে, ঘুরে ঘুরে আসছে, তারা কিন্তু তাদের যে তেল প্রয়োজন সেই তেল কিন্তু পাম্প থেকে সরবরাহ করছে না। এখানে ফেনীর একদম প্রাণকেন্দ্রে এই ফিলিং স্টেশনটি। এখানে অন্যদিন কিছু গাড়ির সারি থাকে, মোটরসাইকেলদের ভিড় থাকে, কিন্তু আজকে সকাল থেকে এ ধরনের কিছুই চোখে পড়েনি। অর্থাৎ একদম বিজ্ঞপ্তি দিয়ে তারা এখানে টানিয়ে দিয়েছে, অকটেন নেই, ডিজেল নেই, অর্থাৎ তাদের কাছে কোনো তেল নেই। পাশাপাশি আরেকটি জিনিস এখানে জরুরি হয়ে পড়েছে, এই তেল সংকটের কারণে ফেনী জুড়ে তীব্র লোডশেডিংয়ে শিক্ষা কার্যক্রমও কিন্তু ব্যাহত হয়েছে। এখানে যে সমস্ত প্রাইভেট মাদ্রাসাগুলো আছে, ঘন্টার পর ঘন্টা লোডশেডিং হবার কারণে এখানে আমরা দেখেছি আসলে যে সমস্ত ছোট ছোট কোমলমতি শিশুরা আছে তারা অসুস্থ হয়ে পড়ছে। পাম্পগুলোতে গেলে আসলে জেনারেটর সেবা যে নেবে সেটিরও কোনো ব্যবস্থা নেই, অর্থাৎ জেনারেটর চালানোর মতো তেলও কিন্তু পাম্পগুলো সরবরাহ করতে পারছে না বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে। সব কিছু মিলিয়ে ফেনীতে তেল সংকটে অনেকটাই ফেনীর জনজীবন স্থবির হওয়ার পথে। সরকার বলছে তেলের কোনো সংকট নেই, কিন্তু ফেনীতে দেখা যাচ্ছে তার উল্টো চিত্র। প্রত্যেকটি ফিলিং স্টেশনে এভাবে করে বিজ্ঞপ্তি টানিয়ে বলা হচ্ছে তেল নেই। বিকেলে তেল আসলে তখন তারা তেল দেয়, আর এই তেল নেওয়ার জন্য আমরা দেখি যে আসলে হুমড়ি খেয়ে পড়ে। রাত পর্যন্ত এই তেল সরবরাহ হয়, আবার তেল নেই বলে পাম্পগুলো বিজ্ঞপ্তি টানিয়ে তারা বন্ধ করে দেয়। তো আরিফ, আসলে ফেনীর যে চিত্র সেটি তেল সংকটের কারণে দিন দিন আরও ভয়াবহ আকার ধারণ করছে। সব কিছু মিলিয়ে ফেনীর বেশিরভাগ ফিলিং স্টেশনে তেল নেই বলে তারা বিজ্ঞপ্তি টানিয়ে আসলে তেল সরবরাহ বন্ধ রেখেছে। এই ছিল আমার কাছে ফেনী থেকে সর্বশেষ। ধন্যবাদ তানভীর। আমরা হবিগঞ্জে যেতে চাই। আমাদের ফেনীতে বেশিরভাগ ফিলিং স্টেশন বন্ধ তেল না থাকার কারণে। হবিগঞ্জে কি অবস্থা জানাবেন? জ্বালানি সংকটের কারণে এখন উৎপাদনেও ব্যাহত হচ্ছে, কৃষিকাজেও ব্যাহত হচ্ছে, বিস্তারিত তথ্য বলবেন। আপনি জানেন যে সারা দেশের সাথে হবিগঞ্জেও জ্বালানি তেলের তীব্র সংকট শুরু হয়েছে। পাশাপাশি হবিগঞ্জের যে 22টি ফিলিং স্টেশন রয়েছে সেগুলোর প্রতিটি ফিলিং স্টেশনে আসলে তেলের যে সংকট সেটি দেখা দিয়েছে। তবে সবচেয়ে বড় যে সমস্যাটি তৈরি হচ্ছে সেটি হচ্ছে যে হবিগঞ্জে ডিজেলের সমস্যা। কারণ হবিগঞ্জের, আপনি জানেন যে হবিগঞ্জের আজমিরগঞ্জ উপজেলা এবং বানিয়াচং উপজেলা এবং লাখাই উপজেলা, এই তিনটি উপজেলা মূলত হাওর বেষ্টিত এবং সেখানে কৃষির উপর নির্ভরশীল এখানকার মানুষ। তো এখন যেটি সবচেয়ে বড় সমস্যা হচ্ছে যে হাওর এলাকায় ধান কাটা শুরু হয়েছে এবং ধান কাটার মূল যে মেশিন, আমরা যেটা বলি হারভেস্টার মেশিন, সেই হারভেস্টার মেশিনে যে তেলের সংকট, সেই তেল পাওয়া যাচ্ছে না। ফলে কৃষকদের মধ্যে একটি বড় ধরনের একটি সংকট তৈরি হয়েছে যে ধান কাটার মেশিন দিয়ে তেল না পাওয়ার কারণে আসলে ধান যে কাটা সেটি দীর্ঘটি হচ্ছে। পাশাপাশি কৃষকরা শ্রমিকরাও পাচ্ছেন না। তো আমি এখন দাঁড়িয়ে আছি হবিগঞ্জের অগ্রদূত ফিলিং স্টেশনে। এখানে আমি ফিলিং স্টেশনের যে মালিক আছেন ওনার সাথে আমরা কথা বলবো যে আপনার ফিলিং স্টেশনে প্রতিদিন চাহিদা কত আর আপনি পাচ্ছেন কত? আমাদের বর্তমান চাহিদা পেট্রোল অকটেন 5 থেকে 6,000 লাগে, কিন্তু আমরা পাচ্ছি না বলতে চলে। গত 6 দিনে কোনো তেল পাই নাই। আজকে আমাদেরকে বরাদ্দ দিয়েছে 2,000 লিটার অকটেন, যেটা তো আমাদের দ্বারা 2 ঘন্টা চালানো সম্ভব হবে, যদি এখনো তেল আসে নাই। ডিজেল আমাদের গত বছর এই মৌসুমে বিশেষ করে বুড়ো এলাকার ধান কাটা শুরু হয়েছে, হারভেস্টার মেশিন মিলিয়ে আমরা প্রতিদিন 18 থেকে 20-22 হাজার লিটার প্রয়োজন পড়ে। এই জায়গাতে আমরা 2,000 লিটারও প্রতিদিন পাচ্ছি না। বিশেষ করে এই মুহূর্তে যদি আমরা অপর্যাপ্ত তেল না পাই, ডিজেল পেট্রোল অকটেন না পাই, আমাদের সবচেয়ে বড় ক্ষতি হবে ফসলের। ধানি জমি যেগুলো আছে এগুলো ক্ষতি হবে।
তাই আমরা আশা করছি যদি আমাদেরকে প্রতিদিন অন্তপক্ষে 18 থেকে 20,000 লিটার ডিজেল দেয় তাহলে হয়তো বা বিশেষ করে বানিয়াচং আজমিরগঞ্জে কিছু মানুষকে আরিফ যেমনটি শুনছিলেন যে আসলে হবিগঞ্জে সবচেয়ে বড় যে সমস্যা যে ডিজেলের সংকট, যে কারণে ডিজেলের সংকটের কারণে আসলে কৃষকরা ধান কাটতে পারছেন না। তো এখানকার কৃষকদের দাবি যাতে অন্য তেলের পাশাপাশি ডিজেল যে সংকট সেটি যেন পূরণ করা হয়। আরিফ, ধন্যবাদ রফ।